চিত্রেতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, মোটামুটি আধ ঘন্টা। আমাকে চা দিল আর ডিমের পোচ আর দুটো রুটি খেলাম। তারপরে একটু টি শার্ট চেঞ্জ করে, ওটা ঘামে পুরো ভিজে গিয়েছিল। এখন এখানটা একটু ঘোরাঘুরি করছি আর কি। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে মানে যিনি মালিক আর কি, ফুনসুক সব কিছু ভুলে যায়। হ্যাঁ, মানে সেটা একটা ইতিহাস। তো আজকেও আমাকে জিজ্ঞেস করলো তুমি কি খাবে, দিয়ে আমি বললাম যে আমি কি খাবো। তারপরে খাবার যখন রেডি হয়ে গেছে, ও খাবারটা নিয়ে ঘুরছে, বলছে ইয়ে কিসকা খানা হ্যায়, ইয়ে কিসকা খানা হ্যায়। আমাকে নিজেই বলতে হলো যে ওটা আমাকে দাও, আমি চেয়েছিলাম। অ্যান্ড ফুনসুক ইজ অলসো আ মাস্টার অফ পুয়ার জোকস। সারাক্ষণ মজা করে, দেখি ওদের খুঁজে পাই কি না। এত ব্যস্ততার মধ্যে ওদের আবার বাড়ির লোকজন আসবে আজকে, তাই খুব ব্যস্ত ওরা, প্রচণ্ড ব্যস্ত লোক। ফুনসুক ওয়াংডুর। আর এখানে লোকাল সবাই ওকে বলে পেঞ্জু। আমি বুঝতেই পারি না কি বলছে। আর এই হচ্ছে দোলমা। हेलो। हाँ बोलिए, आपका एक जोक। अच्छा हाँ, ये वो मेरा होम मिनिस्टर है। होम मिनिस्टर। तो कभी कभी गुस्सा हो गया तो 2 हेलमेट टूट गए। 2 हेलमेट उसको थोड़ा समझा, उसका सजा के रखा हेलमेट। थोड़ा समझाना। ओके ठीक है। পিজে এখন সব পাল্টে গেছে। এই হচ্ছে মডার্ন কিচেন। আর এই হলো জিগমি। আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম, জিগমি ওয়াজ 6 months ওল্ড। হ্যাঁ, 2004-এ। এখন জিগমি 20 years ওল্ড। ও কলকাতায় থাকে, টালিগঞ্জেই থাকে, আর যাদবপুরে মাস কম পড়ে, সেকেন্ড ইয়ার। এখনও গরমের ছুটিতে এসছে। আর এসেই ফুনসুকোকে কাজে লাগিয়ে দিয়েছে, সারাক্ষণ কাম করবাতা হয় না, বহুত। নিজে তো সব ভুলে যায়। সো চিত্রেতে আমি লাস্ট 20 বছর ধরে আসছি। ফার্স্ট টাইম এসেছিলাম 2004-এ। তখন চিত্রে ফুনসুকের হোমস্টে সম্পূর্ণ অন্য রকমের ছিল। জাস্ট একটা লোকাল পুরনো কাঠের বাড়ি, কাঠকয়লার উনুন ছিল। তখন ফুনসুকের বাবা, ওরা তো টিবেটান, তো বাবাকে বলে পালা বেঁচেছিলেন। তারপর থেকে অ্যাটলিস্ট 8-10 বার তো এখানে এসেছি। লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন এসে অবাক হয়ে গেছি, ভেতরটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম মডার্ন করে দিয়েছে। ভালোই হয়েছে, বাট ওই পুরনো চামটা একটা অন্য রকমের ছিল। একটা ওয়েব সিরিজের শুটিং হয়েছে, তো এখানে মাঝে মধ্যে শুটিং হয় ফুনসুকের। এখানে ফেমাস লোক, তো কালকে ও শুটিংয়ের জন্য কত টাকা নিয়েছে একটু ও বলবে। হ্যাঁ বলিए, कल क्या कहाँ वो उस रूम में हुआ शूटिंग? हाँ जी, कल यहाँ पर शूटिंग हुआ था। तो मैंने बोला 40 laख। 40 laख। 3-4 तो बेहोश हो गया था। तो इसलिए फिर पानी चमका के थोड़ा कम में कर दिया। अच्छा, डिस्काउंट दिया? डिस्काउंट दिया। तो आज मेरे को डिस्काउंट मिलेगा खाने को? होगा 50 laख। আমি আর আসবো না। লাঞ্চ হলো। এইবারে চিত্রে মনেস্ট্রিতে একটু ঘুরে আসি। ভেতর দিয়ে যাওয়া যায় শর্টকাট দিয়ে, দোকান দিয়ে যাব না, মেন রাস্তা দিয়ে যাই। এই ছাতা কন্ট্রোল করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, যা হাওয়া, ওরে বাপরে।
এটা হচ্ছে এই পুরনো মনাস্ট্রিটা সামনে, এটা নতুন বানিয়েছে, এখন এখানে পুজো আর্চা হয়, বাট মেন মনাস্ট্রিটা এই সামনে। মনাস্ট্রিটা আজকে খোলাই আছে, বাট এই জুতো খুলতে হবে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে ভেতরে ছবি বা ভিডিও তোলা যাবে না। আমি তো এর আগে গেছি, তাই আর ভেতরে গেলাম না। আশপাশটা ঘুরে দেখি আরেকবার। মনেস্ট্রি ঘোরা হলো, অনেকক্ষণ ধরে এখানে ঘোরাঘুরি করলাম। এইবারে এখন বাজে 3:03, চলে যাই ফুনসুকের হোমস্টেতে, ব্যাগ ট্যাগ নিয়ে একেবারে নিচে মানেভাঞ্জাং। জিগমি বাই, সি ইউ। চিত্র থেকে বেরিয়ে পড়লাম, এখন বাজে 3:30। আর এই যে ওদের হোমস্টের সামনে যে মাঠটা আছে, এখান থেকে সামনে ব্যাপক ভিউ পাওয়া যায়। এই যে এইখানটায় হচ্ছে দার্জিলিং দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় বোঝা যাবে কি না। তারপরে এইখানটায় হচ্ছে সুখিয়া পোখরি, আর আরেকটু এদিকে চলে এলে এইখানটায় হচ্ছে সীমানা আর সুখিয়া পোখরি তো রাস্তায় পড়লো মানেভাঞ্জাং আসার সময়। আর ওই সীমানার আগে সীমানায় যে ভিউ পয়েন্টটা আছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেটাও এখান থেকে দেখা যাচ্ছে। যাক, এবারে চটপট মানেভাঞ্জাং নেমে যায় নিচে। এই যে চিত্রের মাঠ, আবার এদিকে ঘুরলেই গাছপালা, জঙ্গলের মধ্যে দিয়ে ফটাফট নেমে যেতে হবে। এত গরম লাগছে। মানেভাঞ্জাং পৌঁছে গেছি, সামনে বাড়িঘরদর দেখা যাচ্ছে। এইটা আমি বেরোবো হচ্ছে নেপালের দিক দিয়ে, মানে নেপালের দিকে বেরিয়ে
আবার বর্ডার ক্রস করে আমাকে ইন্ডিয়ায় ঢুকতে হবে ফর মাই ডাক্তার বাবু। এবারে আরেকবার ডাক্তার বাবুকে খুঁজে বার করতে হবে আগে। এইবারে চেম্বারে দেখি, চেম্বারে নেই। এই রে, যদি বাড়িতেও না থাকে, ডাক্তার বাবু তো এখানেও নেই। এই লা, পাড়াপড়শিরা বলল ডক্টর বাবু আছে। ও মা, ঘুমোচ্ছে নাকি? ডাক্তার বাবু